এই তো আদনানের বাবা চলে যাচ্ছে নানির বাড়িতে, আসবে দুপুরবেলা। যাও, হ্যাঁ। আচ্ছা, খোদা হাফেজ। মোবাইল নিচ্ছ? আচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে একটা নতুন করে ভিডিও শুরু করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছেন আমাকে জানাবেন। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, খুশির দিন। সবাই আশা করি ভালোই আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা আসেন পাশের রুমটাও দেখাই। এখানে রান্না বান্না করে রেখে দিয়েছি, ওখানে কিছু বাজার আছে, মানে রান্না করব, এর কারণে আর গুছাইনি। এই রুমটাও সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। ওখানে মা যায় নামাজ আর হিজাব, মা এখানে বসে বসে নামাজ পড়ে, কারণ মার চক্ষু অপারেশন করানো হয়েছে তো কিছুদিন আগে, তাই। নুডলস রান্না করবো, এখন নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এটা তো আমি শোনাবো না তোমাকে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে তোমার কি লাগবে, এটাকে আমার তুমি আবার শোনাও আমাকে, কারণ মানুষের কবিতা যখন কানে আসে তখন আশেটা ঠিকঠাক থাকতে পারে না। এখানে মুরগির মাংস আর ডিম দিয়ে রান্না করবো। জিনিসটা নয়, এক পার বক্তি এর থেকে তোমাকে অর্ধেক বক্তি তোমাকে দিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই কথা বলেন, নুডলস রান্না হয়ে গেছে। এই তো লুডুস খাচ্ছি। মাশাআল্লাহ, লুডুসটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। নুডলস খাওয়া শেষ, এখন সেমাইটা নিয়ে নিচ্ছি, সেমাইটা খাচ্ছি। মাশাআল্লাহ, সেমাইটাও আমি আগে একটু খেয়েছিলাম, মজা হয়েছে, এখন আবার নিচ্ছি। একটু ঘন করে দুধ দিলে সেমাই এমনিই মজা লাগে। দেখেন আমার দুধটা কত ঘন হয়েছে। বিসমিল্লাহ। সেমাইটা খুবই মজা।
নানির বাসার গরুটা এখন জব দেওয়া হবে। এই তো আমার মেজো মামা গরুটা পা দুটো বান দিতেছে। হুজুরও এসে পড়েছে অলরেডি। আমার মামাতো ভাই কাজ জানি গরু ধরেছে, ওর অবস্থা খুবই খারাপ, রক্ত দিয়ে ভরা, মনে পুরো গোসল করে এসেছে এই অবস্থা। এই তো আদনানের বাবা গরুর মাথার দিকে রশি ধরে রেখেছে। এখানে সবাই গরুটাকে ফালানোর চেষ্টা করতেছে। গরুটা এমন একটু মানে অনেক ছিল, রাগী ছিল, মানে যে সামনে যায় তাকেই গুঁতা দেয়। আবার নেওয়ার সময় অনেক হয়রানি হয়েছে গরুটাকে নিয়ে। এই তো এখন ফালিয়ে দেবে একটু পরে। এই তো গরুটা পড়ে গেল। আল্লাহর রাস্তায় এখন কুরবানি হয়ে যাবে। আল্লাহ এই পৃথিবী যত মানুষের কুরবানি দিচ্ছে, যত মানুষ সবার কুরবানি আল্লাহ কবুল করুক, আমিন। আলহামদুলিল্লাহ আমাদের গরুটা জব দেওয়া হয়ে গেছে। এখন সবাই গরু থেকে মানে ছালগুলো ছাড়িয়ে নিচ্ছে, গরু চামড়াটা ছাড়িয়ে নিচ্ছে। এখানে আছে আমার মামা, আদনানের বাবা, আমার মামতো ভাই, তারপর আদনান, মানে সবাই আছে। তারপর আমার মার মামতো ভাইও আছে এই জায়গায়। মানে 4-5 জন মিলে মানে গরুটাকে এই করছে। তারাই আবার বানাবে গরুটা, বাহিরের কাউকে নেয় নাই, মানে বাসার ভিতরে যারা ছিল তাদেরকে নিয়েই গরুটা বানাচ্ছে। এই তো চামড়াটা ছিঁড়া হয়ে গেছে, এখন ভুঁড়িটা বের করে পরিষ্কার করে নেবে। আর আদনানের আব্বুর তো অবস্থা খারাপ, যে পোশাক পরে গেছে বাসা থেকে, সেই পোশাক বলছিল যে আমি চেঞ্জ করব, তাই ও যেতে যেতে মানে বাসার সামনে গেছে। আর আর ই জামাতের সময় হয়ে গেছে, ওর বাসায় না যে আগে নামাজটা আদায় করছে, নামাজ আদায় করার পরে দিয়ে তারপর এসে গেছে, নানির বাসা আসছে, মানে সামনে মসজিদ ছিল ওখানে জামাতটা আদায় করছে, তারপর বাসায় আসছে। আসার সাথে সাথে দেখে যে গরু ফালায় দিতেছে সবাই ধরে। পরে তাড়াতাড়ি করে সে আবার মাথার কাছ থেকে ধরছে, তো তো ওইখান থেকে রক্তের ছিটা দিয়া মানে সারা শরীরে ভরে গেছে, মানে গেঞ্জিতে প্যান্টে লেগে গেছে। তার কি করা, ওইগুলা পরেই তারপরে এগুলা সব মাংস এগুলা বানাইছে। এই তো মাংসই হয়ে গেছে, এখন সবাই কাটাকাটি করছে। সবাইকে ভাগ দিয়ে এখানে সবাই পাতিলে পাতিলে এগুলো আবার করছে, মানে আত্মীয় স্বজনের জন্য। গরিব মানুষ যেগুলো সেগুলো ভাগ হয়ে গেছে, এখন আত্মীয় স্বজনের গুলো আবার ভাগাভাগি করছে এই জায়গায়। এটা আমার নানির বাড়ি, আলাদা এপাশে একটা রুম, মুরগি পালে। তার বাসার সামনে একটু সেদিন বৃষ্টি তো, তাই একটু ভিজা ভিজা, এই কারণে মানে রুমের ভিতর। মাশাল্লাহ দিলে এই তো গরুর মাংস সব ভাগ ভাগ করা হচ্ছে, পোল্টা পোল্টা করা হচ্ছে।
হুম। এই তো মাংস বসিয়ে দিচ্ছি, এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন গরম মশলার গুঁড়া, এই তো হলুদের গুঁড়া, এটা মরিচের গুঁড়া, এই তো তেল দিয়ে দিলাম, অল্প করে দিলাম, কারণ তেল অত মাংসতে তেমন নেই, তারপর একটু অল্প করে দিলাম তেল যদি আবার ওঠে। এত লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি মোটা মোটা করে গোল গোল করে পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এখন হাতে মাখিয়ে তারপর বসিয়ে দেব। এই জায়গায় প্রায় 4 থেকে 5 কেজি মাংস হবে। হাঁড়িটা কিন্তু বড়, কিন্তু দেখা যাচ্ছে এখানে কয় কেজি মাংস হইব? 5 কেজি, 5-6 কেজি। ও, তো আমি আরো ভুল বললাম, 4 কেজি বলছে, 4-5 কেজি। থাক, তাও আইডিয়া একটু ভালোই আছে। এই কুরবানির দিন এই মাংসটা খেতেই মজা। টাটকা টাটকা করে রান্না করলে যত জ্বালাবে তত মাংসটা আশ্বাস হয়ে যাবে। ওই মাংসটা খেতে আরো বেশি মজা লাগে। এই তো বিসমিল্লাহ বলে হাঁড়িটা উঠিয়ে দিলাম চুলায়। দেখি মাংসটা নাড়াচাড়া দেই। বাবা, মাশাআল্লাহ, মাংস রান্না হয়ে গেছে। মাংসের কালারটাও খুব সুন্দর আসছে ধোয়ায়। গরুর মাংস রান্না হয়ে গেছে, এখন সবাই মিলে খাবো। একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, এখন সবাই খাচ্ছি। খাবা না? বাবা, করো। সুন্দর মমের মতো গলে গেছে মাংসগুলা। না, একদম সুন্দর গলে আছে মাংসগুলা, বুঝছো?
না হাতটা খাও। বাবা গরম। না মাংসটা ছড়াচ্ছে রুটি বানাইতে ভাত না রাঁধতে তারা দেখেন আমার খাইয়ে দিতে না। এটা ছড়া একদম মজা হয়েছে না? হুম, এটা তুমি এটা ছড়া এটা এটা অনেক বড় হাড্ডি। এটা খাইতে রিল্যাক্সে, বুঝছো? হুম, এটা এই হাড্ডিটা সুন্দর, মাংস খুবই সফট। এরপর খাইতেছো জোর করবে না করবো না। হুম, এটা দেখো এটা পার্টি নাও, তুমি নাও। এটা না ওইটা ওটা ওটা একটা বাটি নিয়ে আসো, তারপর খাও যাও। পাকে করতে হবে। দেখুন এত সুন্দর ভাবে, খুব সুন্দর ভাবে মানে বেশক্ষণ লাগে না, নরম হয়ে গেছে। হুম, তেল না মাংসটা তেল না বলো মাংস কেমন হয়েছে? হুম, মজা। আসলে কোরবানি মাংস তো এমনিই মজা, ওই হাড্ডিটা ভালো লাগে, নরম। এখানে চর্বি আর মাংস একসাথে কেটে নিয়েছি, কেটে একসাথে বসিয়ে দিয়েছি। এটা মানে তেলে ভাজা ভাজা হবে, একটু লবণ দিয়ে দেব আর একটু আদা রসুন দিয়ে দেব। তো এটা তেলে ভাজা ভাজা হবে। এই মাংসটা খেতে খুবই মজা। তো আমরা প্রত্যেক বছরই এই মাংসটা এরকমভাবে রান্না করে খাই, মানে ভাজা ভাজা করে খাই, খুবই আমরা খুব পছন্দ করি। তাই এবারও ওই চর্বি আর তেল না, চর্বি আর মাংসটা একসাথে করে বসিয়ে দিয়েছি। এখন এখানে একটু আদা রসুন বাটা দেব আর লবণ দেব, তাহলেই হয়ে যাবে। ভাজা ভাজা হলে খেতে মাংসটা মজাই লাগে। আর এই চুলাতে যে মাংস রান্না করছি, দেখেন 5 কেজি মাংস রান্না করছি, মানে মমের মতো নরম হয়ে গেছে মাংসগুলো, খুবই মজা। 1 হাঁড়ি রান্না করেছি, অতএব আমরা খেয়েছি, আরও রয়েছে। এই যে লবণ, এই তো লবণটা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2 কেজির মতো মাংস আছে, গরুর মাংস। আর চর্বি আছে মনে হয় 2 কেজির মতো হবে, 4 কেজি। হাঁড়িটা কিন্তু মশলা দিলে ভালোই বড়।